কিন্তু এই উপকারটা আমরা শুনে আসছি, আমরা এখনো দেখি নাই। যেহেতু এই দেশের মধ্যে আল্লাহর কোরআন এখনো কায়েম হয় নাই, আল্লাহর কোরআন কায়েম হলে কি শান্তি, ইসলামের শান্তি, সেই শান্তি আমরা এখনো দেখি নাই। শুধু একটা সেক্টরের কথা আপনাদেরকে একটু বলে যাই, ইসলাম আসলে যে আপনাদের শান্তি হবে, আমাদের শান্তি হবে, একটা কথা, একটা সেক্টরের কথা বলে যায়। ভাইরা আমার, আপনারা হয়তো জেনেছেন ইতিমধ্যে বাংলাদেশে একটা ইসলামী স্কলার, আপনার চিন্তাবিদেরা একটা জরিপ দিয়েছে। এই দেশ গরিব নয়, এই দেশের মানুষগুলি গরিব নয়, এই দেশের মানুষগুলিকে গরিব বানিয়ে রাখা হয়েছে। বাংলাদেশে যদি এক বছরে জাকাত আদায় করা হয়, জাকাত যদি আদায় করা হয়, ইসলামী স্কলাররা বলছেন প্রত্যেকটা ইউনিয়নে 70 থেকে 80 কোটি টাকার জাকাত শুধু পাবে একটা ইউনিয়নে। জোরে বলে আল্লাহু আকবার। যা টাকা এই দেশের মধ্যে আছে, যা ভাষা হয়েছে আর যা আছে, একটা ইউনিয়নের মধ্যে 70 থেকে 80 কোটি টাকার টাকা শুধু আসবে। আপনারা বলেন এই ইউনিয়নের মধ্যে বাড়িতোয়া 2 নম্বর ইউনিয়নের মধ্যে 50 কোটি টাকার জাকাত নেওয়ার মানুষও তো মনে হয় পাওয়া যাবে না, কি বলেন? পাওয়া যাবে? এরে ভাইরা আমার, আমাদেরকে বঞ্চিত করা হয়েছে ভাইরা আমার। নবী আদর্শ না থাকার কারণে, যদি সংসদ ভবনে নবীর আদর্শ থাকতো, এই দেশের মানুষগুলি প্রত্যেকটা মানুষ 5 বছরের মাথায় 2 টাকা করে বিল্ডিং হয়ে যেত। এই দেশের মানুষ কেউ 5 তলা, কেউ 10 তলা, এই ভাগ্য বরণ করা লাগতো না। আমাদেরকে পরিকল্পিতভাবে ঘুরে ঘুরে রাখা হয়েছে। 50 কোটি টাকাও যদি বাড়িতে ইউনিয়নের মধ্যে ভাগ করে দেওয়া হয়, এই দেশের মধ্যে 5 বছরের মাথায়, 5 বছরের না 3 বছরের মাথায় বাড়িগুলোর মধ্যে মাইকিং করে ওই একটা টাকা খাওয়ার মতো পাওয়া যাবে না? পাওয়া যাবে? মাইকিং করে একটা টাকা খাওয়ার মতো পাওয়া যাবে না। কারণ এত 50 কোটি, 50, 150 কোটি টাকার টাকা নেওয়ার মতো লোক এই বাড়িগুলোর মধ্যে না। ভাইরা আমার, পুঁজিপতিরা রাসূলের আদর্শ বাদ দিয়া তারা ওই আমেরিকার আদর্শ গ্রহণ করেছে। মানুষের তৈরি করা আদর্শ গ্রহণ করে এই দেশের নিরীহ মানুষগুলিকে শোষণ করতেছে। ভাইরা আমার, ভুল আর করবেন না। রাসূলের আদর্শ যারা কায়েম করতে চায়, সুযোগ যদি আপনাদের আসে, তাদের সাথে থাকবেন। কিয়ামতের ময়দানে নবীর সেই মামলা আর করতে পারবেন না। যেহেতু নবী বললেন ইন্না হাযা কাওমি হাযা আকাল রাসূল ইন্না কাওমি ইত্তাকাযু হাযা কুরআন রাজুলা। আমার কোন ভক্তকে ছিল, কোরআনের ডাক দিয়ে একদল এনেছিল, তোমরা প্রত্যাখ্যান করেছিলা। কোরআন কায়েমের জন্য একদল বলেছিল, তোমরা প্রত্যাখ্যান করেছিলা, তোমরা বিরোধিতা করেছিলা। শুনতে আজ তোমরা আমার উম্মত বলে দাবি করার কোনো সুযোগ নাই। এই মামলার মধ্যে পড়বেন না। আগামী দিন যদি আপনারা আমার সুযোগ আসে, আজকে প্রতিজ্ঞাবদ্ধ হন, আগামী দিন যদি আপনারা আমার সামনে সুযোগ আসে, কোরআনের পক্ষে ম্যান্ডেট দেওয়ার, সমর্থন দেওয়ার, যারাই কোরআনের আওয়াজ দিয়ে আনবো, আমরা তাদের সাথে আছি। আপনারা একমত কিনা বলেন? আমরা কিয়ামতের ময়দানে হাজির হতে চাই না। যদি কোরআনের আওয়াজ দিয়ে কেউ আসে, কোরআন কায়েমের আহ্বান নিয়ে আসে, আমরা তাদের সাথে আছি। ঠিক না? ঠিক না? ভাইরা আমার, আমার নারী সমাজ ইসলাম কায়েমের সবচেয়ে উপকৃত হবে। আজকে যে ঘরের মধ্যে একটা মেয়ে বলা হয়েছে বাবার ঘুম নাই, কথা ঠিক কিনা? যে বাবাকে যৌতুক দিতে হবে। ইসলাম যদি চলে আসে, আমার ভাইরা, আমার বোনেরা, ইসলাম যদি চলে আসে, তাহলে ওই মেয়ের বাবা মসজিদের মধ্যে তেল দিবে। কারণ মেয়ের বাবা 1 পয়সা বিয়ে অনুষ্ঠানে খরচ করতে ইসলাম দিবে না। জোরে বলে আল্লাহু আকবার। মেয়ের বাবার কোনো খরচ নাই, যত খরচ হবে ছেলের বাবা। যৌতুকের কথা, মেয়ের বাবাকে টাকা দিয়ে ম্যারেজ করা লাগবে। এই জন্য বলছি মা বোনেরা, তোমাদেরকে ইসলাম কত অধিকার দিয়েছে তোমরা জানো না। ওই মতলববাদীরা ইসলামের বিরুদ্ধে অবস্থান নিয়ে তোমাদেরকে বুঝিয়ে দিয়েছে ইসলাম আসলে তোমাদেরকে প্যাকেট করে ফেলবে, তোমাদেরকে ঘরের ভিতরে ঢুকিয়ে দেবে, তোমাদেরকে হত্যা করা লাগবে, তোমাদেরকে চাকরি করতে দেবে না, তোমাদেরকে বাজার করতে দেবে না, বাড়ি হতে দেবে না। এই সমস্ত কথা বই বলতেছে, মিথ্যে কথা। ইসলাম সবচেয়ে বেশি অধিকার দিয়েছে নারীদেরকে। এত অধিকার পৃথিবীর কোনো ধর্ম দেয় না যে অধিকার দিয়েছে ইসলাম। কথা ঠিক কিনা? ভাই আমার,
রাসূলের সুপারিশ পেতে চাই কিনা? আমরা রাসূলের সুপারিশ পেতে চাই এই লক্ষ্যে, আমরা জাহান্নাম থেকে বাঁচতে চাই এই লক্ষ্যে, এই দেশের মা বোনদেরকে বাঁচানোর জন্য এই লক্ষ্যে, এই দেশের গরিব নিরীহ মানুষকে নির্যাতন নিপীড়ন থেকে বাঁচানোর লক্ষ্যে আমরা আগামী দিনে ইসলামের পক্ষে থাকবো, কোরআনের পক্ষে থাকবো, ইসলামের পক্ষে সমর্থন দিব, কোরআনের পক্ষে সমর্থন দেবে। সবাই রাজি আছেন কিনা? সবাই রাজি আছেন কিনা? আল্লাহ রাব্বুল আলামিন আগামী দিনে আমাদের প্রত্যেককে ইসলামের পক্ষে থাকার তৌফিক দান করুন, বলে আমিন। এবং রাসূলের সুপারিশ নিয়ে আমরা যেন আল্লাহর জান্নাতে যেতে পারি, রাসূলের সীমান্তার মুখোমুখি যেন আমরা না হয়, এই জন্য আমরা ইসলামের পক্ষে আছি। আর কোনো মতবাদ আমরা ছাড়ি না। কথা ঠিক কিনা? কোনো মতবাদ আমাদেরকে শান্তি দিতে পারছে না। স্বাধীন হয়েছে কত বছর? 53 বছর। স্বাধীন হয়েছে কত বছর? 53 বছর। আমরা কোনো শান্তি পেয়েছি? বলেন, শান্তি পেয়েছি? কেন ভাই না? কোরআন ছিল আমাদের সংবিধানে। আগামী দিনে কোরআন যদি সংবিধানে সংযুক্ত হয়ে যায়, এই দেশের মানুষ বুক ফুলিয়ে বলবে আমি বাঙালি, আমি বাংলাদেশী। বুক ফুলিয়ে বলবে, মা বোনেরা গর্ববোধ করবে। গরিব সেদিন গরিব থাকবে না, ধনী হয়ে যাবে। শুধু জাকাতের টাকা 3 বছর ভাগ করে পরে এই দেশের মধ্যে ভাই কি করা লাগবে জাকাতের টাকার জন্য? বিশ্বাস করুন, পরিকল্পিত আমাদেরকে এই নিপীড়নের মধ্যে রাখা হয়েছে। ভাইরা আমার, সোনার বাংলা স্বপ্নে দেখেছিল বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। কথা ঠিক কিনা? সোনার বাংলা স্বপ্নে দেখেছে, কিন্তু যেভাবে চললে সোনার বাংলা হতো সেই স্বপ্ন উনি দেখেন নাই। উনি উনার মতো করে সোনার বাংলা দেখেছেন। ভাইরা আমার, উনি দুঃখ করে একটা কথা বলছিলেন, আমি এই বক্তৃতা শুনছি, কয়েক মাস শুনেছি। শোনাবো আপনাদের কাছে? আপনারা শুনবে সে কথাটা? কথাটা শেষ করে দিচ্ছি, 15 মিনিট আমার শেষ হয়ে গেছে। উনি বলছিলেন একটা বক্তৃতা বঙ্গবন্ধু সোনার বাংলায় সোনার বাংলা করতে চাইছে। তো উনি একদিন দুঃখ করে একটা বক্তৃতা দিচ্ছিলেন যে হায়রে 10 টাকা দোতলা থেকে নামতে নামতে, হায়রে 20 টাকা দোতলা থেকে নামতে নামতে হয়ে গিয়ে 10 টাকা। এই কথাটা জানেন আপনারা? শুনছেন কি? হায়রে 20 টাকা এই দোতলা থেকে নামতে নামতে হয়ে গিয়ে 10 টাকা। গল্পটা হলো এই, দেশ স্বাধীন হয়েছে হওয়ার পরে বঙ্গবন্ধু একজন আদর্শের মানুষ, তাই খুব ভালোবাসেন। বাড়ি হলো ময়মনসিংহ। তো উনি ওনার শাকসবজি ছিল আপনার এই যে শীতকালে যে সবজিগুলি আছে, ফুলকপি, বাঁধাকপি, সিম, টমেটো, আলু, তারপরে এই ভ্যারাইটি উনি চাষ করতেন। তো উনি বঙ্গবন্ধুকে ভালোবাসেন। উনি 2 হাতে করে 2 ভ্যান নিয়ে আসতেন ওনার ভ্যান থেকে, বঙ্গবন্ধু উপহার দিলেন। আসলেন ধান করতে বাসার মধ্যে। তো যখন বাসায় আসলেন তখন দরজার মধ্যে দারোয়ান দাঁড়ানো আছে। দারোয়ান বলছে, দুদিকে বলে আমি ওনাকে ভালোবাসি, আমার ক্ষেত্রে এই যে শাকসবজি একে আমি নিজে উৎপাদন করছি, এখন ওনার জন্য ওনাকে ভালোবাসি মতো নিয়ে গেছি, আমাকে ভিতরে যেতে দেয়। দারোয়ান বলছে যে না, তোমাকে ভিতরে যেতে দেওয়া হবে না, তোমাকে স্যাক করা হবে। তো তারপর ফ্যাক্টরি টানা হলো, স্যাক করলেন। স্যাক করে দিয়েছেন, না খারাপ কিছু নেই, শাকসবজি। তারপরে বলছে যে না, তোমাকে ভিতরে যেতে দেওয়া হবে না। বলে কেন? আমি ওনার হাতে নিয়ে বসে যাবো। বলে না, আমার হাতে আমি বসে যাবো। ওই দেয় না, দেয় যেটা সিকিউরিটি গার্ড। এখন ওনার মন্তব্য কি কেউ জানে না। সিকিউরিটি গার্ড ওটাকে দেয় দেয় উনি তো তারা আছে, উনি কিছু তারা সিকিউরিটি গার্ড কিছু তারা। তারপরে উনি নিয়ে গেলেন 2 হাতে করে 2 ব্যাগ দিয়ে বলছেন যে স্যার, আপনার জন্য ময়মনসিংহ থেকে একটা লোক এই শাকসবজি দিয়ে এসেছেন। ওনার নিজের ক্ষেতের শাকসবজি আপনাকে ভালোবেসে এই জন্য এগুলো নিয়ে এসেছেন। টাকা বঙ্গবন্ধু খুশি হইয়া ওনাকে 20 টাকা দিচ্ছে, যে বলছে যাও, তো ময়মনসিংহ থেকে আসছে, ওনাকে 20 টাকা দিয়ে। স্বাধীনতার পর তখন 20 টাকা অনেক দাম, অনেক দাম কিনা, অনেক মূল্য। তা উনি আসলেন, নিচে আসলেন, আইসা একবার ওই ব্যক্তির হাতে মোসাফা দিলেন, দিয়ে ওনার হাতের মোটের মধ্যে টাকা দিয়ে দিলেন। তাকে দিলেন যিনি শাকসবজি এনেছেন। টাকা দেওয়ার পরে উনি এবার টাকা দিয়ে উনি চমকে উঠলেন। উনি রাগ করলেন যে আমি তো ওনাকে কোনো কিছু বিনিময়ের জন্য এই শাকসবজি দেই, আমি ওনাকে মনে থেকে ভালোবাসি, এই জন্য আমার ক্ষেতের ফসলগুলি ওনার জন্য এনেছি। টাকা দিলেন, দিলেন 10 টাকা। ওনার টাকা হয়ে গেল। এবার বলছি যে পুলিশ শুরু করে দিলেন, না আমি
আপনারা নিন্দা করে লাগিয়ে দিয়েছেন, আপনি না রাখবেন, উনি আপনাকে দিয়েছেন। এরপরে যখন চিন্তা চলছে, গল্প বলতে যারা লাগিয়া উঠে দিয়ে দেখতে দিচ্ছে কে আল্লাহ চিন্তা করে, দেখবেন যে একটা লোক ওই সিকিউরিটি গার্ড ওই লোকটা, তারপর তিনি নামে আসেন নিচে আসা জিজ্ঞেস করলেন কি তখন ওই লোকটা দেখে নিজের অন্তরে মানুষ দেখার কারণে জড়াই দিলেন, স্যার আপনার জন্য আমি এই খাওয়াটা এগুলি এনেছি, আপনি আমাকে কেন টাকা দিয়ে ছোট করলেন? আপনার কাছে আমি টাকা চাই না, আমার জমির ফসল, আমার জমির শাকসবজি আপনার জন্য এনেছি, আপনি আমাকে টাকা দিয়ে ছোট করলেন কেন? স্যার আপনি টাকাটা দিয়ে দেন। এটা বলে গল্প বললেন, আপনার মধ্যে টাকাটা ঢুকিয়ে দিয়ে দেন। টাকা ঢুকিয়ে দেন বলে গল্প বলতে খুললেন, টাকাটা খুললে সাইড থেকে কয় টাকা? কয় টাকা ভাই? 10 টাকা। 10 টাকা দিকে সারা ওই বলতেছে 10 টাকা মানে 10 টাকা কেন? তো স্যার উনি আমাকে 10 টাকা দিয়েছে। সিকিউরিটি গার্ড তুমি ওরে 10 টাকা দিছো? আমি দিছি। তখন উনি আশ্চর্য করে একটা কথা বললেন, হায় রে 20 টাকা দোতলা থেকে আসতে আসতে নিচে তলায় আসতে কয় টাকা? 10 টাকা। তখন তিনি আক্ষেপ করে বলছিলেন পাকিস্তানিরা সব নিয়ে গেল, আমার দেশের টাকা পয়সা স্বর্ণ অলংকার সব নিয়ে গেল, সব ভালো জিনিস নিয়ে বিচার করছেন কিনা? তারা রাসূল যেভাবে বিচার করেছেন আমাদেরকে সেভাবে বিচার করতে হবে। এটাই হলো রাসূলের আনুগত্য। রাসূল যেভাবে রাষ্ট্র চালাইছেন সেইভাবে রাষ্ট্র চালাইতে হবে, এটাই রাসূলের আনুগত্য। রাসূল যেভাবে অর্থনীতি চালিয়েছেন সেভাবে অর্থনীতি চালাতে হবে, এটাই আনুগত্য। রাসূল যেভাবে পররাষ্ট্রনীতি তৈরি করেছেন চালিয়েছেন সেইভাবে পররাষ্ট্র চালাতে হবে, এটাই হলো রাসূলের আনুগত্য। তার মানে হলো আপনার আমার জীবনের জন্ম থেকে মৃত্যু পর্যন্ত, রান্নাঘর থেকে সংসদ ভবন পর্যন্ত সব জায়গায় চলবে কার আনুগত্য? জোর বলেন আমাদের বলেন কার আনুগত্য? রাসূলের আনুগত্য। রাসূলের আনুগত্য যদি বাদ দেওয়া হয়, ভাইয়ের আমার, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের অন্য জায়গার মধ্যে বলেছেন ফালিয়াহযারিল্লাযীনা ইউখালিফুনা আন আমরিহি আন তুসীবাহুম ফিতনাতুন আও ইউসীবাহুম আযাবুন আলীম। আল্লাহ বলছেন তাদেরকে ভয় দেখান যারা রাসূলের আনুগত্যের বিরোধিতা করে, যারা রাসূলের ফয়সালার বিরোধিতা করে, যারা রাসূলের বিধানের বিরোধিতা করে, যারা রাসূলের হুকুমের বিরোধিতা করে, যারা রাসূলের সুন্নাতের বিরোধিতা করে, যারা রাসূলের রাজনীতির বিরোধিতা করে, যারা রাসূলের বিচার ব্যবস্থার বিরোধিতা করে, যারা রাসূলের সমাজ নীতি ব্যবস্থার বিরোধিতা করে, যারা রাসূলের সুন্নাতের বিরোধিতা করে, এ রাসূল আপনি তাদেরকে ভয় দেখান, অচিরে তাদের উপরে পতিত হবে আনতুসীবাহুম ফিতনা, অচিরে তাদের উপরে আল্লাহ পাকের পক্ষ থেকে বিপর্যয় চলে আসবে। চলে চলে বলেন আলহামদুলিল্লাহ। দুনিয়াতে যারা রাসূলের আদর্শের বিরোধিতা করেছে বিপর্যয় আস্তে আস্তে যাবে, আছে কি না? আপনাদের চোখের সামনে চোখ দিয়ে চোখ মেললেই দেখবেন যারা বিগত দিন একটা যুগের উপরে রাসূলের আনুগত্যের বিরোধিতা করেছে, কোরআনের বিরোধিতা করেছে, তাদের পরিণতি তো আজকে সচক্ষে দেখতে পাচ্ছেন। কথা ঠিক কিনা? তাদের পরিণতি দেখতে পাচ্ছেন কিনা? আজকে কত কঠিন পরিণতি আজকে তাদের ভোগ করতে হয়েছে। ভাইরা আমার, দুনিয়াতে তাদের মনে বিপর্যয় আসবে, আর এরপরে আল্লাহ বলছেন আন ইউসীবাহুম আযাবুন আলীম, পরকালে আসবে তাদের জন্য কঠিন জাহান্নামের শাস্তি। হে ভাইরা আমার, হে ভাইরা আমার, আমরা কি রাসূলের বিধানের বিরোধিতা করব? রাসূলের কোন সুন্নতের বিরোধিতা করা মানে কোরআনের বিরোধিতা করা, রাসূলের কোন নিয়মের বিরোধিতা করা মানে হাদিসের বিরোধিতা করা, রাসূলের কোন সুন্নতের খেলাফ করা মানে ইসলামের খেলাফ করা। ইসলামের খেলাফ করে পৃথিবীতে কেউই টিকে থাকতে পারে না, আজও পারে না, অতীতও পারে না, আজও পারে না, ভবিষ্যতেও পারে না। পারবে না। এ ভাই আমার, আমরা রাসূলের আনুগত্য করতে যাই জীবনের সব জায়গায় রাজি আছেন? বলেন রাজি আছেন? আল্লাহ বলেছেন লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। হে দুনিয়ার মানুষ, লাকাদ কানা লাকুম, নিশ্চয় তোমাদের জন্য রয়েছে রাসূলের
দুনিয়ার মানুষ, তোমরা যদি রাসূলের চরিত্রকে মেনে নাও, তোমাদের দুনিয়ায়ও শান্তি, আখিরাতেও শান্তি। তাহলে আপনার এই দেশে যদি নামাজ কায়েম হয়, সর্বপ্রথম লাভ হলো আপনারা দুনিয়ার লাভ। আপনার সন্তান নামাজি, মানে বাবার ভক্ত, আপনার মেয়ে নামাজি, মায়ের ভক্ত, আপনার সন্তান নামাজি, বাবার হক আদায় করবে, আপনার মেয়ে নামাজি, মায়ের আদায় করবে। কথা ঠিক কি না? এই নামাজ এত ওয়াজের পরেও নামাজ পড়তেছে না। আমি তো বলি এই দেশের মানুষকে, এই দেশের 20 কোটি 19 কোটি মুসলমানদেরকে নামাজি বানানোর জন্য আমি গুনাহগারকে যদি টাইম দেওয়া হয়, তাহলে 15 দিনের মধ্যে বাংলাদেশে 100% মানুষ নামাজি হয়ে যাবে। কথা ঠিক কি না? আমাদের বর্তমানে যে ক্যাবিনেটের প্রধান ডক্টর ইউনূস সাহেব, এর আগে 16 বছর ছিলেন কে? আমাদের তাহাজ্জুদ গুজার আম্মাজান, আমাদের তাহাজ্জুদ গুজার আম্মাজান ছিলেন 16 বছর। ছিলেন তো? উনি তাহাজ্জুদ করতেন, সকালবেলা কোরআন শরীফ পড়তেন, তারপরে অনেক ইবাদতের সওয়াব দাওয়াত জানি উনি ইবাদত করতেন। যাক আমরা দোয়া করি আল্লাহ কোরআনের ইবাদতকে কবুল করুন। কিন্তু আল্লাহ কোরআনের একটা বিধান তিনি চালু করে যান নাই। ভাইরা আমার, যদি বলা হয় সংসদ থেকে, যদি বলা হয় আগামীকাল থেকে 12 বছরের যত ছেলে মেয়ে আছে 12 বছরের উপরে, কেউ যদি নামাজ না পড়ে, এক ওয়াক্ত নামাজ যদি না পড়ে, 10,000 টাকা জরিমানা, 50 ব্যাগ, 2 মাস জেল। যদি এই ঘোষণা সংসদ থেকে দেওয়া হয়, বলে আগামীকাল থেকে বাংলাদেশের মধ্যে একটা নামাজি মানুষ খুঁজে পাওয়া যাবে না। জরিমানা খুঁজে পাওয়া যাবে না, একটা মানুষের খুঁজে পাওয়া যাবে না। ভাইরা আমার, আমরা এই কোরআনকে যদি আমাদের জীবনের জন্য গ্রহণ না করি, আমরা সংবিধানের মধ্যে যদি আল্লাহর নবী দেখে দেওয়া সেই কোরআন যদি সংসদে পাস করতে না পারি, যদি জীবনের শব্দ পাঠ করতে না পারি, মনে রাখবেন ওই সুপারিশ আশা করে আছেন, সুপারিশ মসজিদে দিবে না, কারণ রাসূল তো মামলা করবেন। আমি আপনার বিরুদ্ধে কিভাবে রাখবো? আপনি যেমনিভাবে কথা বলছেন, আমি আপনার ঢঙ্গে কথা বলবো। আপনি যেমনিভাবে খাইছেন, আমি আপনার মতো করে খাবো। আপনি যেমনিভাবে বাজার করেছেন, আমি তেমনিভাবে বাজার করবো। এইটার নাম হলো কি আনুগত্য। ভাইরা আমার, এবার আপনাদের কাছে প্রশ্ন হলো, আল্লাহ বলছেন রাসূলের আনুগত্য করার জন্য, মাইয়ুতিল্লাহ ফাকাদ আতাআল্লাহ। যে ব্যক্তি রাসূলের আনুগত্য করলো, সে আল্লাহরই আনুগত্য করলো। জোরে সুবহানাল্লাহ। এখন এই আনুগত্যের ব্যাপারটা, এটা কি জীবনের ঘরে ঘরে, জায়গায় জায়গায় আনুগত্যটাকে আমরা শুধু বিশেষ কোনো জায়গায় রাসূলের আনুগত্য করবো, নাকি জীবনের সব জায়গায় আনুগত্য করা লাগবে? জোরে বলেন, আনুগত্যটা আমরা কি রাসূলের জীবনে থেকে জায়গা জায়গায় যেখানে আমার জীবনের সাথে মিলে সেখানে আনুগত্য করবো, না জীবনের সব জায়গায় আনুগত্য করা লাগবে? কতক্ষণ টাইম? টাইম কত? 24 ঘন্টা। 24 ঘন্টা, মাশাআল্লাহ, 24 ঘন্টা।
তার মানে হলো আমার জন্ম থেকে মৃত্যু পর্যন্ত, ভোর থেকে সন্ধ্যা পর্যন্ত, সন্ধ্যা থেকে ভোর পর্যন্ত, এই আমার জীবনে যত জায়গায় যত সেক্টর আছে, সব জায়গায় সব সেক্টরে রাসূলের আনুগত্য করা এটা সুন্নাত না নফল না ফরজ? জোরে বলেন, সুন্নাত, নফল না ফরজ? জীবনের সব জায়গায় রাসূলের আনুগত্য করা লাগবে। শুধু মসজিদে আসলে রাসূলের আনুগত্য, ওয়াজের মঞ্চে আসলে রাসূলের আনুগত্য, মিলাদের মধ্যে আসলে রাসূলের আনুগত্য, তালাকের মধ্যে গেলে রাসূলের আনুগত্য, ফতোয়ার মধ্যে গেলে রাসূলের আনুগত্য, আর বাকি জায়গায় রাসূলের আনুগত্য নাই। কথা ঠিক কি না? ভাইরা আমার, রাসূল তো এমন কোন সেক্টর বাদ নাই যে সেক্টরে কথা বলেন না, কাজ করে না। যেহেতু রাসূল কি ছিলেন? প্রেসিডেন্ট ছিলেন। কি ছিলেন? জোরে বলেন, রাসূল প্রেসিডেন্ট ছিলেন না? কি যারা কথা বলেন, আমার রাসূল কি প্রেসিডেন্ট ছিলেন না? রাষ্ট্র পরিচালনার জন্য যা দরকার সব রাসূল করছেন কিনা? রাষ্ট্র পরিচালনার জন্য যা দরকার সব করেছেন। এমন কোরআনের দুরূদ করা মাশাআল্লাহ। কি কারণ? কোরআনের কথা শুনলে কোরআনের প্রতি ঝাঁপিয়ে পড়ে, কোরআনের প্রতি মহব্বত তৈরি হয়ে যায়। আল্লাহ পাক সারা বাংলাদেশের সমস্ত মানুষগুলোকে কোরআনের ছায়াতলে ঐক্যবদ্ধ করে দেন। সবাই বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। ভাইরা আমার, জীবনে আমাদের আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করছিলেন, আমরা তো দিনের আলোকে প্রকাশ দুনিয়ার মানুষ, রাসূল আপনি দুনিয়ার মানুষদেরকে বলে দেন সারা পৃথিবীতে যতগুলি গাছ আছে এই গাছগুলি যদি কলম হয়ে যায়, যতগুলি পানি আছে সব পানিগুলি যদি কালি হয়ে যায়, এই কলম দিয়া এই কালি দিয়া যদি কোরআনের ব্যাখ্যা লেখা শুরু হয়ে যায়, এই গাছগুলি কলমগুলি শেষ হয়ে যাবে, পানিরও কালিগুলি শেষ হয়ে যাবে, আল্লাহ কোরআনের ব্যাখ্যা লেখা শেষ করতে পারবে না। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ।